দিনহাটায় দুই দুষ্কৃতী খুনের নাম জড়ালো তৃণমূল পঞ্চায়েত সদস্যের। ভেটাগুড়ি এক পঞ্চায়েতে তৃণমূল সদস্যের বিরুদ্ধে অভিযোগ, পুরনো শত্রুতার জেরে তৃণমূল সদস্য জাকির মিয়া খুন করিয়েছেন, দাবি মৃতের স্ত্রী। জোড়া খুনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যের। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, একদিকে মৃতের স্ত্রী তিনি দাবি করছেন যে তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন, অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত সদস্য অভিযোগ অস্বীকার করছেন। ঠিক কি হয়েছে, কি অভিযোগ উঠছে? দেখো, গতকাল কিন্তু দিনহাটার ভেটাগুড়িতে দুজন দুষ্কৃতীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় এবং পরে যখন স্থানীয়রা তাকে দুজনকে হাসপাতাল নিয়ে আসে, দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। দুজনের গায়ে কিন্তু আঘাতের চিহ্ন ছিল, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল। এই পরে কিন্তু আজকে যেটা সায়েরা বানু বিবি, যিনি মৃত হাসানুর রহমানের স্ত্রী, তার অভিযোগ যে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য জাকির মিয়া তার লোকজন দিয়েই তিনি হাসানুরকে এবং তার এক বন্ধুকে তিনি খুন করিয়েছেন। এর পূর্বে তাদের সাথে শত্রুতা ছিল এবং এর আগেও এই নিয়ে তিনি পুলিশকে জানিয়েছেন, যদিও পুলিশ এ ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেয়নি। তার ফলেই কিন্তু দুষ্কৃতীরা তাদেরকে খুন করেছে, এমনটাই অভিযোগ করেছেন মৃত হাসানুর রহমানের স্ত্রী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জাকির মিয়া, তার দাবি তাকে ফাঁসানোর জন্য এই মিথ্যে অভিযোগ করা হচ্ছে, এই ঘটনার সাথে তিনি কোনোভাবে জড়িত নয় এবং দুজন দুষ্কৃতীদের মধ্যে গন্ডগোলের জেরেই এই খুন দুটো হয়েছে বলে তিনি দাবি করেছেন। যদিও পুলিশ যেটা জানিয়েছে যে এই যে হাসানুর মিয়া এবং আরেক মৃত ইউনিস, তাদের এরা দুজনেই কিন্তু 12 বছর আগে একটি ডাকাতির মামলায় তারা জেলে যায় এবং তারপরে ছাড়া পায় এবং এই ইউনিসের স্ত্রীর সাথে হাসানুরের একটি সম্পর্ক গড়ে ওঠে। যদিও সেই ইউনিসের স্ত্রী সেই সম্পর্কে রাজি ছিল না। এরপরে ইউনিসের স্ত্রীকে হাসানুর বিভিন্নভাবে উত্তপ্ত করে। জেল থেকে বেরিয়ে আসার পর কিন্তু তাদের শত্রুতা চরমে পৌঁছায় এবং এই গতকাল তারা দুজনেই মদ্যপ অবস্থায় ছিল এবং দুজনের মধ্যে ঝামেলার জেরেই এই একে অপরকে খুন করে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে। যদিও হাসানুরের স্ত্রী দাবি করেছেন যে এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যই জয়ী এবং তার নির্দেশেই এই খুন হয়েছে। ধন্যবাদ শুভেন্দু। চাকরি বাতিল মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। বৈধ অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করতে তদন্তের আবেদন গ্রুপ সি চাকরি প্রাপকদের আইনজীবী। অন্যের বেনিয়মের জন্য যেন সব যোগ্য চাকরি প্রাপকরা বঞ্চিত না হন, আবেদন গ্রুপ সি চাকরি প্রাপকদের আইনজীবী। নবম, দশম ও গ্রুপ ডি চাকরি প্রাপকদের আইনজীবী মুকুল রোহতগির সওয়াল, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের কাছ থেকে পাওয়া 3টি হার্ড ডিস্ক নিয়ে প্রশ্ন মুকুল রোহতগির। আসল ওই মার্কশিট নষ্ট করা হয়েছে, স্ক্যান করা কপি যে কম্পিউটারে রাখা ছিল তাও খুঁজে পাওয়া যাচ্ছে না। 3টি হার্ড ডিস্ক CFSL এর পাঠানো হয়েছিল, রিপোর্ট আসার আগে হাইকোর্ট রায় দিয়ে দেয়। নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের কাছে 3টি হার্ড ডিস্ক থাকায় কোনো যৌক্তিকতা নেই। আমরা জানি না ওই হার্ড ডিস্ক বিকৃত করা হয়েছে কিনা, সওয়াল মুকুল রোহতগির। আমরা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিইনি, সব বিষয় গ্রহণ করেছি, মুকুল রোহতগিকে উদ্দেশ্য করে বললেন প্রধান বিচারপতি। দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ, এক, কারা অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছে আর কারা পায়নি, আদালতে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।